কি মিছিল দিয়েছিল আজ থেকে 20 বছর আগে? ধর্ম যার যার, উৎসব সবার। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই কেউ। কইছে কি কইছে না? আমরা কিন্তু বারবার বলছি এগুলো সব কুফরি মতবাদ, এগুলো ইসলামের সাথে 100% সাংঘর্ষিক। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই মানি আপনি আল্লাহকে অস্বীকার করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করলেন। আর মানুষ সত্য মানি সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে নাস্তিক হোক, তাকে আমি ভালোবাসতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই বেঈমানেরা, শুনো, তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা, চির দুশমনী, আবাদুল আবাদ, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না তোমরা একত্ববাদের উপর ঈমান না আনো। এটা কার কথা? আল্লাহর কথা। এখন আমাদের কাছে আল্লাহর কথা ভালো লাগে নাই, আল্লাহর বিধান ভালো লাগে নাই, আল্লাহর শরিয়া ভালো লাগে নাই, আল্লাহর দেওয়া খেলাফা আমাদের কাছে ভালো লাগে নাই। খেলাফা পদ্ধতিকে আমরা বাতিল করে দিয়েছি, নাউযুবিল্লাহ। দীর্ঘ 100 বছর ধরে খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফতের যে জিম্মাদারি আমাদের উপরে আল্লাহ সুপোত করেছেন, এই জিম্মাদারি থেকে আমরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছি। আমরা 100 বছর ধরে ইহুদি এবং খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ, একের পর এক গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এটাকে নিজেদের জীবনে অনুশীলন করতেছি। তো এটাকে যদি অনুশীলন করেন, পরিণতি কি হবে? এই পরিণতি এটা হবে, আপনার মেয়েকে কাফির মুশরিকেরা ভোগ করে তার অস্তিত্ব, তার সতীত্বকে ধ্বংস করে এরপরে তাকে রাস্তায় ফেলে দিবে। মারামারি কাটাকাটি করার যোগ্যতা আপনাকে কে দিছে? আল্লাহ দিয়েছে। কার বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। কোন কাফের মুশরিক? যেই কাফের মুশরিকরা আপনার বিরুদ্ধে, আপনার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস অথবা তত্ত্ব সন্ত্রাস চালাইবে। ভালো করে বুঝেন, কাফের মুশরিক হইলেই আপনি তাকে হত্যা করতে পারবেন না, আপনি তার বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবেন না, আপনি তার বিরুদ্ধে কোনো ধরনের জুলুম করতে পারবেন না, শুধু কাফের মুশরিক হওয়ার কারণে। হ্যাঁ, সে যদি ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আপনার আমার জানের চেয়ে দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাস চালায়, তখন আপনি অবশ্যই তার বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ অবতীর্ণ হতে হবে। আজকে ওটা ছেড়ে দিয়েছি আমরা, জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দিয়েছি। আমাদের যে দায়িত্ব কর্তব্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করা, সেটা থেকে আমরা নিজেদের হাত গুটিয়ে নিয়েছি, নিজেদের দিমাগকে ঘুরিয়ে নিয়েছি, নিজেদের আকল বিবেককে ঘুরিয়ে নিয়েছি। 100% দিন ইসলামের সঠিক রাস্তা থেকে বের হয়ে এসে আমরা ইহুদি খ্রিস্টানদের রাস্তাকে আঁকড়ায় ধরছি। বন্ধু বানাইছি কাদেরকে? আব্রাহাম লিঙ্কনকে, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংকে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদকে আমরা আমাদের আদর্শ বানাইছি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়াকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে নিজেদের জীবনের পরতে পরতে বাস্তবায়ন করেছেন, সেটাকে অনুসরণীয়, অনুকরণীয় না করে আব্রাহাম লিঙ্কনের পা চাটতেছি, যার কারণে এখন আমার মুসলমানের নারী হিন্দুত্ববাদীদের দ্বারা দর্শিত হচ্ছে। ভালো করে বুঝেন মুসলমান, গণতন্ত্র দিয়েই তো আপনার কাছে এটাকে সহজ করা হয়েছে। এই গণতন্ত্রের কথাই হলো সকল ধর্ম সঠিক। মুসলমান বলেন সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই জন্য দেখবেন কোন কোন গণতন্ত্র দলকারীদেরকে বিবিসি সহ বিভিন্ন মিডিয়া জিজ্ঞেস করে, আপনারা কি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তালেবানদের মতো কোরআনী শাসন কায়েম করবেন? তখন আপনি দেখবেন ওই ইসলামী দলের নেতা, তথাকথিত নেতা, তথাকথিত নেত্রীরা কথাকে আস্তে করে ঘুরিয়ে দেয়, স্পষ্ট করে বলতে পারে না, কারণ ওই হিম্মত নাই। যেই তরিকায় গেছে ওই তরিকায় ওই হিম্মত থাকার কোন রাস্তাও নাই। কিন্তু আমি তালেবানের মতো সরি, আবার কি তালেবান কেডা? হ্যাঁ, আমি মুসলমান, আমি আলেম, আমি মুফতি,
আমি মুহাদ্দিস, আমি পীর, আমি ইসলামী দলের নেতা, আমি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই দেশের 14 কোটি মুসলমানের কাছে আমি নিজেকে পেশ করেছি। আমাকে ভোট দেন, আমি ইসলাম প্রতিষ্ঠা করব, কোরআনী শাসন বাস্তবায়ন করব। তাহলে তাগুত যখন আমাকে প্রশ্ন করে আপনি কি ক্ষমতায় গেলে কোরআনী শাসন কায়েম করবেন কিনা, তাহলে আমি দ্বিধাহীন চিত্তে কেন বলতে পারি না, হ্যাঁ অবশ্যই আমার সংবিধান কোরআন, আমি যদি এই দেশে ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই কোরআনী শাসন কায়েম করব। কিন্তু আপনারা মিডিয়া শুনেছেন, আপনারা দেখেছেন, পারে না এ কথা বলতে পারছে? কথা বলেন পারছে? তাহলে গণতন্ত্র যেমন ধোঁকা, গণতন্ত্র যারা করে তারাও জাতিকে দেয় ধোঁকা। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না।